মৃত্যু যে কত ভয়ঙ্কর, হাদিসের মধ্যে আছে একটা জীবিত মানুষকে জিন্দা অবস্থায় চামড়া ছিঁড়লে যে যন্ত্রণা অনুভব করে না, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়ঙ্কর। একটা জীবিত লোককে করাত দিয়ে দ্বিখণ্ডিত করলে যে যন্ত্রণা অনুভব করে না, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়ঙ্কর। আমি কোরআন হাদিস থেকে পেয়েছি মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। বুঝে থাকলে বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নাম্বার হচ্ছে বদকার, পাপাচার, বেনামাজির মৃত্যুর যন্ত্রণা একরকম। আরেকজন হচ্ছে নেককার, নামাজি, পরহেজগার, দিনদার, এই ব্যক্তিগুলো মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। 3 নাম্বার হচ্ছে শহীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। মৃত্যুর যন্ত্রণা কয় প্রকার? 1 নাম্বার বদকার, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, যারা সমাজে নামাজ নেই, রোজা নেই, হজ যাকাত নেই, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, এই মানুষগুলো যখন মৌতের সময় হয়ে আসবে, হাদিসের মধ্যে আছেন আসমান থেকে একদল জাহান্নামের ফেরেশতারা আসবে। আজরাইল সাল্লাম জাহান্নাম থেকে একটা দুর্গন্ধ তার জন্য কাফন নিয়ে আসবে। এই এক দুর্গন্ধ কাফন তার কাছে যখন নিয়ে আসবে, তার যখন সময় হয়ে যাবে, ওই ব্যক্তি তাকাইয়া দেখবে। আপনি কারো মৃত্যু দেখেছেন কিনা জানি না, আমি স্বয়ং মৃত্যু আমার কোলে কয়েকজন মানুষ মারা গেছে আমি দেখেছি। মরণের সময় যখন হয়ে যায়, চোখ পাগড়া পাগড়ি করে, হাত পাও ছোটাছুটি করে। আজরাইল সাল্লাম আসবে জাহান্নাম থেকে দুর্গন্ধ পোশাক নিয়ে, তার শিয়রের মধ্যে আসবে, তার হাতে এমন একটা থাবা মারবে, একটা থাবায় তার রুহুটা চামড়ার ভিতরে ঢুকে যাবে। চামড়ার মধ্যে যখন ঢুকে যাবে, আজ ইসলাম আবার একটা থাবা মারবে। ওই থাবার মাধ্যমে ডাঙ্গাইতে ডাঙ্গাইতে, এইভাবে থাপড়াইতে তার বিভিন্ন জায়গা দিয়ে তার রুহুটা বের হয়ে আসবে। পায়খানা রাস্তা দিয়ে রুহু বের হইতে আসতে পারে, মুখ দিয়ে রুহু আসতে পারে, নাক দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, প্রসাবের রাস্তা দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে রুহু বের আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ভালো মৌতের আশা করা লাগবে। 2 নাম্বার নেককার, পরহেজগার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা নামাজ পড়েছেন, সমাজে ভালো কাজ করেছেন, এদের যখন মরণের সময় হয়ে আসবে, তখন আজরাইল সাল্লাম এবং জান্নাত থেকে একদল ফেরেশতা এসে ওই লোকটাকে সালাম দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত নবাবগঞ্জবাসী, আমি একটু আগে বললাম বদকার রুহের যে রুহু কবজ করবে তাকে কি আজ সালাম জানাইছিলেন? সালাম জানান নাই। কিন্তু আমি আপনার রুহুটা যদি নেককার হয়, ভালো হয়, নামাজি হয়, তাহলে আমার আপনার কাছে আজরাইল সাল্লাম এসে সালাম জানাবেন এবং জান্নাত থেকে এমন সুগন্ধি কাপড় নিয়ে আসবে। হাদিসের মধ্যে আছে ওই সুগন্ধির কাপড়ের 100 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার ময়দানে ছেড়ে দেওয়া হইতো, মানুষরা ঘ্রাণে সুঘ্রাণে পাগল পারা হয়ে ওই সুঘ্রাণ তারা খুঁজত। তাদেরকে সম্মানের সহিত, তাদেরকে ইজ্জতের সহিত, সন্তান যখন কান্না করে, মা যখন স্তনে দুধ মুখ লাগাইয়া দিলে সন্তান যেমন কান্না থেমে দেয়, আস্তে আস্তে সন্তান যখন ঘুমাইয়া পড়ে যায়, রব্বুল আলামিন বলতেছেন নেককার এবং পরহেজগার আল্লাহওয়ালা মানুষের যখন জান কবজ করবে, এইভাবে আজরাইল সাল্লাম তাদেরকে এত সুন্দরভাবে তাদের জান কবজ করে আসবে, তারা বুঝতেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। 2-3 নাম্বার শহীদদের মৃত্যুর যন্ত্রণা। আপনি শহীদ বলতে কি বুঝেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা যুদ্ধ করতে গিয়ে কাফের ইহুদি মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, মারামারি করতে গিয়ে যারা কাফেরদের হাতে হত্যা হয়েছে, এই মানুষগুলো আমরা অনেকে বলি শহীদরে তো হাত পাওয়া যায় না, পা পাওয়া যায় না, তাকে তো কেটে কেটে টুকরা করে ফেলেছেন। আমরা মনে করি যে শহীদ, তাকে তো বিজ্জতির সঙ্গে তাকে মৃত্যুবরণ করা লাগছে। আপনি জানেন না শহীদদের মর্যাদা রব্বুল আলামিন এত দামি দিয়েছেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে শহীদরা উঠবে, তাদের রক্ত মাখা দেহ নিয়ে উঠবে, এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব রব্বুল আলামিন নেবেন না। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি শহীদরা তো অনেক কষ্ট হয়ে মারা গেছে,
অনেক তারা নির্যাতনের শিকার হয়ে মারা গেছে না? যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের হক কথা বলার কারণে তারা যারা শহীদ হয়েছেন তাদেরকে অবশ্যই রব্বুল আলামিন শহীদের মর্যাদা দিবেন। শুধু শহীদের মর্যাদা দিবেন না, তাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে যা আসনটা দিবে তাদের বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন সম্মানিত মুসলমান ভাই, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না, কেউ বেঁচে থাকতে পারবো না। কার কখন মরণ এসে যায়, এই জন্য সময় থাকতে আমাদের দরকার আল্লাহর পথে ফিরে আসা, দ্বীনের পথে ফিরে আসা। সম্মানিত মুসলমান, আপনি কেন কোরআন পড়েন না? কেন কোরআন বুঝেন না? কেন ইসলামটাকে আপনি বোঝার চেষ্টা করেন না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সব কিছু করেন, কিন্তু দ্বীনের ইসলামের বিরোধিতা যদি করেন তাহলে আপনার এই নামাজ রোজা রব্বুল আলামিন কবুল করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই, যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছিলেন, দাওয়াতে গিয়েছিলেন, সব জায়গায় তিনি গিয়েছিলেন, কিন্তু ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাকে মুনাফিকের লিস্টের মধ্যে, মুনাফিকের সর্দার থেকে বানানো হয়েছে। এই জন্য আসুন আমরা নামাজি হই, পরহেজগার হই, দিনদার হই, আল্লাহওয়ালা হয়ে যাই, নামাজি হয়ে যাই, ইসলামের পক্ষে আমরা কাজ করি, দ্বীনের জন্য আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দেই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আপনি আমার জীবনটাকে দিতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই রক্তমাখা দেহ শহীদ হয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড় হতে পারবো। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশক যতই বাতিল ফিরকা নাস্তিকেরি দল, রুখতে তারা পারবে না রে আল্লাহ মোদের বল। আশক যতই বাতিল ফিরকা নাস্তিকেরি দল, রুখতে তারা পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। ফাঁসির রশি গলায় নিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। রুখতে তোরা পারবি না রে শুন বাতিলের দল, এই ময়দানে ফিরবে আবার ফিরবে রে সবল। জেল জুলুম আর ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। কারিমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন দুনিয়াবাসীদেরকে উদ্দেশ্য করে, পৃথিবীর মধ্যে যারাই আছে প্রত্যেক প্রাণীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, বেঁচে থাকতেও পারবে না। মৃত্যু থেকে পলায়ন করতে পারেনি আবু জেহেল, মৃত্যু থেকে পলায়ন করতে পারেনি নমরুদ, ফিরাউন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে নোট করে জানাই দিয়েছেন মানুষদেরকে আঘাত করার জন্য। দুনিয়ার মানুষ, তুমি কিসের অহংকার করো, কিসের গৌরব দেখাও, রূপের বড়াই দেখাও, ক্ষমতার বড়াই দেখাও, জায়গা জমির বড়াই দেখাও না কেন, রব্বুল আলামিন বলতেছেন এগুলো সব কিছু ছেড়ে একদিন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। সম্মানিত নবাবগঞ্জবাসী,
আপনি একটু লক্ষ্য করেন, রব্বুল আলামিন এখানে সর্বপ্রথম রব্বুল আলামিন মানুষদেরকে আঘাত দিয়েছেন। প্রত্যেক প্রাণীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি আপনি ক্ষমতার বড়াই দেখাইতে পারি, রূপের বড়াই দেখাইতে পারি, জায়গা জমির বড়াই দেখাইতে পারি। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যা বড়াই দেখাও না কেন, একদিন না একদিন তোমাকে আমার কাছে আসা লাগবে। কথা বলেন ঠিক কি না? রব্বুল